পাকা আমের এই সিজনে বেশি করে পাকা আমের মাখা সন্দেশ বানিয়ে রেখে দিন। এই সন্দেশটা খেতে এত ভালো লাগবে, ভাবতেই পারবেন না। পাকা আমের স্বাদটা যেন আরো দ্বিগুণ হয়ে যায়। সন্দেশ হয়তো অনেকভাবেই খেয়েছেন, তবে এই পাকা আমের মাখা সন্দেশটাও একবার খেয়ে দেখুন। বাড়ির সবাই খেয়ে এত পছন্দ করবে, ভাবতেই পারবেন না। মুখে দিতে একদম মিশে যাবে দানাদার একটা সন্দেশের রেসিপি। যতবারই খান না কেন, কোনো সময় অরুচি আসবে না। নমস্কার বন্ধুরা, নতুন একটা পর্ব দেখার জন্য আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে তৈরি করে দেখাবো পাকা আমের মাখা সন্দেশ। খুব সহজেই সন্দেশটা বানিয়ে দেখবেন, এই পাকা আমের সিজনে খেতে দারুণ লাগে। চলুন, আশা করছি আজকের রেসিপি অনেক ভালো লাগবে। সবার প্রথমে দুধ থেকে ছানা কাটিয়ে নেব। হাঁড়িতে প্রথমে একটু জল দিয়ে দিচ্ছি। এবারে নিয়ে নিচ্ছি দুধ। আমি এখানে 1.5 লিটার দুধ নিয়েছি, আপনারা চাইলে কম বেশি করে নিতে পারেন। নেড়ে চেড়ে দুধটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। এবারে নিয়ে নিচ্ছি 3 থেকে 4 চামচের মতন ভিনিগার। ভিনিগার দিয়ে ছানা কাটিয়ে নেব। আপনারা চাইলে কিন্তু ভিনিগারের পরিবর্তে লেবুর রস অথবা ছানা কাটানো পাউডারও নিতে পারেন। যতটা ভিনিগার ঠিক ততটাই নিয়ে নিচ্ছি জল। তো এই দেখুন, এখানে সুন্দরভাবে দুধটা ফুটে উঠেছে। এবারে গ্যাসের আঁচটা বন্ধ করে দিচ্ছি। ভিনিগার মেশানো জলটা এবারে দিয়ে দিচ্ছি। ঠিক এইভাবে করে গ্যাসের আঁচটা বন্ধ করে তারপরে ছানা কাটাবেন। দেখবেন ছানা খুব সুন্দর সফট হবে। একটু কিছুক্ষণ হালকা হাতে নাড়াচাড়া করলে দেখবেন সুন্দরভাবে ছানা আলাদা হয়ে যাবে, জলটা আলাদা হয়ে যাবে। এই দেখুন। এবারে যতটা সম্ভব তাড়াতাড়ি এই জল থেকে ছেঁকে নিতে হবে ছানাটা। যেহেতু ভিনিগার দিয়ে ছানা কাটিয়েছি, একটু ভিনিগারের গন্ধ থাকবে, সেই জন্য জল দিয়ে ধুয়ে নিতে হবে। সুন্দরভাবে একটু ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিয়েছি। হালকা হাতে চেপে চেপে যতটা সম্ভব একটু জলটা বের করে নিতে হবে। আবার যে একদম চেপে চেপে অনেক বেশি জল বের করে নিতে হবে সেরকম নয়, হালকা যদি ছানার গায়ে জলও থাকে কোনো অসুবিধা হবে না। এদিকে 3টে পাকা আম নিয়েছি, আমগুলো যেন একটু বেশি পাকা আর যেন একটু মিষ্টি হয় সেরকম দেখে নেবেন। আটি বাদ দিয়ে আমের সাইডের অংশগুলো এবার একটু কেটে নেব। নিয়েছি এদিকে একটা মিক্সিং জার। খোসা থেকে এবারে আম ঠিক এইভাবে করে ছাড়িয়ে ছাড়িয়ে মিক্সিং জারে নিয়ে নেব। এবারে মিক্সিং জারে আমটুকু ভালো করে একদম মিহি করে পেস্ট বানিয়ে নেব। আম দেখুন এখানে সুন্দরভাবে একটু মিহি করে পেস্ট করে নিয়েছি। আর যে ছানাটা আমি জল ঝরিয়ে রেখেছি, এবারে এই ছানাটা আমি কড়াইয়ে নিয়ে নিচ্ছি। যে কড়াই সন্দেশ তৈরি করব একবারে এই কড়াইয়ে নিয়ে নিলাম। হাত দিয়ে ভেঙে প্রথমে একটু ঝুড়ো ঝুড়ো করে নেব। হাত দিয়ে ভেঙে সুন্দর করে একটু ঝুড়ো ঝুড়ো করে নিয়েছি। মিক্সিতে করে রাখা এবারে আমের পিউরি নিয়ে নিচ্ছি। চিনি দিয়ে দিচ্ছি 1 চামচ। যেহেতু আমটা বেশ মিষ্টি রয়েছে, চিনি না দিলেও হয়, তো আমি একদম সামান্য করে একটু চিনি নিয়েছি। সাথে গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি 50 গ্রাম।
গুঁড়ো দুধটা দেওয়ার কারণে টেস্টটাও যেমন সুন্দর আসবে, সাথে খুব সুন্দর একটা বাইন্ডিং হবে। সবকিছু একসাথে ভালো করে মেখে নেব। মাখানোর সময় যেন ছানার কোনো বড় বড় দানা ভাব না থাকে, সেটা শুধু খেয়াল রাখতে হবে। এবারে গ্যাসের আঁচ ধরিয়ে একদম হালকা আঁচে নেড়ে চেড়ে একটু পাক দিয়ে নেব। এখানে চাইলে সুন্দর একটা কালারের জন্য একটু ফুড কালারও দিতে পারেন, তো ফুড কালার ছাড়াই তৈরি করছি। আর শুধু এখানে অনেক বেশি গ্যাসের আঁচটা বাড়িয়ে কিন্তু এটা পাক দেওয়া যাবে না, পাক দিলে কি জল ছেড়ে দেবে আর খেতে ভালো লাগবে না। একদম হালকা করে নেড়ে চেড়ে একটু জাস্ট মিশিয়ে নিতে হবে আঁচ ধরিয়ে। গ্যাসের আঁচটা ধরিয়ে একটু পাক দিয়েছি, শুধুমাত্র 3 মিনিট হয়েছে, তাও আবার একদম হালকা আছে। তো এ পর্যায়ে দেখুন ঠিক সন্দেশটা এরকম হয়ে গেছে। এর থেকে বেশি কিন্তু আর এটা শক্ত করা যাবে না বা বেশি পাকও দেওয়া যাবে না, তাহলে আবার সন্দেশটা খেতে শক্ত শক্ত লাগবে, দানা দানা ভাব আসবে, মুখে পড়লে ভালো লাগবে না। তো এইবারে আমি গ্যাসের আঁচটা বন্ধ করে এটা নামিয়ে সেট করে নেব। এখানে দেখবেন এই সন্দেশটা হতে খুব বেশি সময় একদমই লাগবে না। ফ্লেভারের জন্য চাইলে একটু এলাচ ফাটিয়ে দিতে পারেন বা একটু ঘিও দিতে পারেন। যেহেতু আমি আম দিয়ে তৈরি করেছি, যেন আমের ফ্লেভারটা নষ্ট না হয়ে যায়, সেই জন্য কোনো আর ফ্লেভার অ্যাড করলাম না, ঘি বা এলাচ। এবারে ছোট্ট এখানে একটা বাটি নিয়েছি, বাটির মধ্যে সন্দেশটা সেট করে নেব। এক ঘন্টার জন্য এই বাটিটা এভাবে করে ছেড়ে দেব। ততক্ষণে খুব সুন্দরভাবে সন্দেশটা ঠান্ডাও হয়ে যাবে বা সেটও হয়ে যাবে। চাইলে কিন্তু 1 ঘন্টা নর্মাল ফ্রিজেও রেখে দিতে পারেন, সেক্ষেত্রে আরো তাড়াতাড়ি করে কিন্তু এই সন্দেশটা সেট হয়ে যাবে। সুন্দরভাবে এখানে সেট করে নিয়েছি, একটু কিছুক্ষণ রেখে কত সুন্দরভাবে দেখুন জমে গেছে। কেটে কেটে এবারে সার্ভ করে নিলে আজকের মাখা সন্দেশ একদম রেডি হয়ে যাবে। চিনি খুব বেশি দেওয়া হয়নি, একদম কম মিষ্টিতে দারুণ লাগে খেতে। একবার হলো পাকা আম দিয়ে, আর এই পাকা আমের সিজনে যদি এরকম একটা রেসিপি না বানিয়ে খাওয়া হয়, বিশ্বাস করুন পুরো আফসোস থেকে যাবে। এতটা ভালো লাগবে খেতে, মুখে দিতেই মিশে যাবে। কম মিষ্টিতে মাখা সন্দেশের রেসিপি বানিয়ে একটা টিফিন বক্সে ভরে রেখে দেবেন নরমাল ফ্রিজে, অনেকদিন রেখে রেখে খেতে পারবেন। দারুণ লাগে খেতে। দেখুন কতটা লোভনীয় লাগছে দেখতেও। সন্দেশ তো অনেকভাবে বানিয়ে খেয়েছেন, তবে পাকা আমের এই সন্দেশটাও একবার খেয়ে দেখবেন। তো বন্ধুরা, আজকের রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল।